পাওয়ার বিআই বাংলাতে আপনাদের স্বাগতম। মূলত এখন আমি পাওয়ার কোয়েরি এর খুব ইম্পর্টেন্ট একটা টপিকস জয়েন্ট টাইপ নিয়ে আলোচনা করব। তো চলেন তাহলে শুরু করা যাক। প্রশ্নটা হচ্ছে আসলে পাওয়ার কোয়েরি জয়েন্ট টাইপ আমার কি কাজে লাগে বা এটা দিয়ে কি কাজ হবে। তো জয়েন্ট টাইপের মাধ্যমে মূলত যে কাজটা করা হয় সেটা হচ্ছে দুটো টেবিল থাকে পাওয়ার কোয়েরি জয়েন্ট টাইপ করার জন্য, যার একটা টেবিলের নাম থাকে হচ্ছে লেফট টেবিল আর একটা টেবিলের নাম থাকে রাইট টেবিল। দুটো টেবিলের মধ্যে একটা রিলেশনশিপ তৈরি করা হয় প্রথম, এবং এর ফলে যেটা হয় সেটা হচ্ছে যে আউটপুট যে টেবিলটা থাকবে সেই টেবিলের এক বা একাধিক কলাম এক্সটেন্ড করা হয়। এটা হচ্ছে জয়েন্ট টাইপের সবচেয়ে বড় সুবিধা। তো আমি ভেঙে উদাহরণের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো যে আসলে এটা কিভাবে কি হচ্ছে সবকিছুই। তো চলেন তাহলে আগে দেখি যে আসলে কিভাবে কাজ করে। তো প্রথম বিষয়টা হচ্ছে যে আপনার আমি আগেই বলেছি যে দুটো টেবিল থাকতে হবে জয়েন্ট টাইপ করার জন্য, একটা হচ্ছে লেফট টেবিল আর একটা হচ্ছে রাইট টেবিল। তো লেফট টেবিলে কি ধরনের ডাটা আমি বসাবো এবং রাইট টেবিলে কি ধরনের ডাটা বসাবো, এটা সব থেকে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো যদি আপনার ডাটাটা অ্যাজ ইউজুয়াল ধরনের স্বাভাবিক ধরনের কোনো ডাটা হয়ে থাকে তাহলে আপনি বলা যায় যে আপনার ইচ্ছা মতো বসাতে পারেন, যে দুটো টেবিলের যে কোনোটাকেই আপনি লেফট টেবিল ধরতে পারেন, আবার অন্যটিকে রাইট টেবিল ধরতে পারেন। এটা হচ্ছে সিম্পল ডাটার ক্ষেত্রে। বাট ইন কেস আপনার ডাটাটা যদি হয়ে থাকে রিলেশনাল রিপোর্টিং করার জন্য বা রিলেশনাল ডাটাবেস থেকে রিপোর্ট করার জন্য, তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ডিম টাইপের যে টেবিলটা থাকবে সেই টেবিলটাকে আপনাকে বসাতে হবে রাইট সাইড টেবিলে, এবং ফ্যাক্ট যে টেবিলটা থাকবে বা ফ্যাক্ট টেবিলটাকে নিয়ে আপনাকে বসাতে হবে লেফট সাইডে। আমি আবারও বলছি, আপনার ডাটা বা বেইজের থেকে যদি আপনাকে রিপোর্ট তৈরি করতে হয় যেখানে ফ্যাক্ট টেবিল এবং ডিমেনশন টেবিল থাকে, তো ডিম টাইপের ডাটাটা বসবে হচ্ছে রাইট সাইডের টেবিলে। আমি একটু লিখে দিই, ডিম টাইপের ডাটাটা বসবে এই সাইডের টেবিলে এবং ফ্যাক্ট টাইপের ডাটা বসবে আপনার লেফট সাইডের টেবিলে। এনিওয়ে, তো চলেন তাহলে দেখি যে আসলে আমরা কিভাবে এই জয়েন্ট টাইপগুলি করা হয়। তো মূলত পাওয়ার কোয়েরিতে 6 ধরনের জয়েন্ট টাইপ তৈরি করা হয়। একটা হচ্ছে আপনার লেফট আউটার জয়েন, এরপর রাইট আউটার জয়েন, ফুল আউটার জয়েন, ইনার ম্যাচ অনলি, লেফট এন্ট্রি এবং রাইট এন্ট্রি। তো যদি আমি লেফট আউটার জয়েনের কথা ধরি তাহলে আসলে সেটা কিভাবে হয় সেটা একটু দেখি। তো এটা আপনার লেফট টেবিল, যে টেবিলে আপনার ডাটাটা আছে, কিছু আইডি দেওয়া আছে এবং তার এগেইনস্টে কিছু সেলসের ইউনিট দেওয়া আছে। ঠিক তার অপোজিটে আরেকটা ডাটা দেওয়া আছে যেখানে আইডিটা দেওয়া আছে এবং তার এগেইনস্টে রিজিয়নটা দেওয়া আছে। তো এখন আমি আপনাকে যদি বলি যে আপনি লেফট টেবিলের উপর বেস করে আমাকে রিজিয়নের নামগুলি বের করে দেন, তাহলে আপনি কি কাজ করবেন? আপনি সিম্পলি যে কাজটা করবেন সেটা হচ্ছে, যেহেতু আপনাকে আমি বলেছি লেফট টেবিলের উপর বেস করে, সো আপনি লেফট টেবিলটাকে সরাসরি কপি করবেন, যেমন আমি করছি, কপি করব। দেন হচ্ছে আপনি যে কাজটা করবেন ঠিক তার পাশে নিয়ে আমি রাইট টেবিলটাকে বসাবো, রাইট টেবিলটাকে বসাবো। তো এখন যেটা করব সেটা হচ্ছে যে দেখেন একটু খেয়াল করে যে আমার এখানে কিন্তু ম্যাচিং কিছু ডাটা আছে, যেমন এই আইডি নাম্বারটা এ এবং এরও আইডি নাম্বারটা এ। সুতরাং এই যে আইডিটা বা এই যে ডাটাটা আছে সেটা কিন্তু একটা কমপ্লিট ডাটা। বাট পরবর্তী যে ডাটাটা যদি আমি দেখি সেটা হচ্ছে যে বি যে আইডি নাম্বারটা আছে তার এগেইনস্টে রাইট টেবিলে কিন্তু আমার কোনো বি ডাটার কোনো রেফারেন্স নেই। বাট আবার যদি সি এর ডাটার কথা বলি তো সি এর ডাটার রেফারেন্স কিন্তু আমার এই রাইট টেবিলের ডাটাতে আছে। সো আমরা একটু কাজ করি, একটু সাজিয়ে ফেলি, যে ডাটাগুলি পাশাপাশি আছে সেই ডাটাগুলিকে জাস্ট একটু পাশাপাশি রেখে দিই এবং তারপর সাজাই। তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে হচ্ছে এরকম। তার মানে এটা হচ্ছে আপনার গুছানো ডাটা, যেটার এগেইনস্টে আপনি রিলেটেড ডাটা পেয়ে যাচ্ছেন। বাট যেহেতু এই ডাটাটা এটার এগেইনস্টে কোনো ডাটা নেই, সো আপনি এটা পাচ্ছেন না। আবার ঠিক এটার এগেইনস্টেও এর কোনো ডাটা নেই, তো সে এটাও আপনি এখানে কোনো তথ্য পাচ্ছেন না। বাট যেহেতু আমি আপনাকে বলেছি
যে লেফট টেবিলের অ্যাগেনিস্টে আপনি আমাকে রিজিয়নগুলি দেখান। সো আপনি যে জিনিসটা করবেন সেটা হচ্ছে লেফট টেবিলটাকে সর্বোচ্চ বেশি প্রায়োরিটি দিতে হবে, তার মানে লেফট টেবিলটাকে আপনাকে টোটালি অক্ষত রাখতে হবে। সো এই হচ্ছে আপনার লেফট টেবিল। এটাকে যদি আপনি অক্ষত রাখতে চান তাহলে বিষয়টা দাঁড়াবে হচ্ছে অনেকটা এরকম, এটা লেফট টেবিলটা অক্ষত আছে, আর এটার অ্যাগেনিস্টে রাইট টেবিলে যে সমস্ত আপনি ডাটা পেয়েছেন শুধু সেই সমস্ত ডাটাটাই রাখবেন, যে ডাটা আপনি পাননি সেই ডাটাটাকে আপনি মুছে দেবেন, তার মানে এই ডাটাটা আসবে না। তার মানে আমাদের কাছে রাইট টেবিলের সমস্ত ডাটা ইম্পর্টেন্ট না, আমাদের কাছে ইম্পর্টেন্ট হচ্ছে যে ডাটাটা আমরা লেফট টেবিলে পাচ্ছি তার অ্যাগেনিস্টে যে ডাটাটা রাইট টেবিলে আছে শুধু সেই ডাটাটা। তো এই ধরনের রিপোর্ট যখন আপনাকে করতে হবে, এই ধরনের রিপোর্টকে আপনাকে বলা হবে লেফট আউটার জয়েন্ট টেবিল। আমরা এটা দেখব পরবর্তীতে পাওয়ার কোয়েরিতে জয়েন্ট টাইপের মাধ্যমে কিভাবে এই রিপোর্টটা এখানে আসবে। ফাইন, এরপর চলে যাব আমি নেক্সট টপিকসটা হচ্ছে রাইট আউটার জয়েন্ট টেবিল। রাইট আউটার জয়েন্ট টেবিল হচ্ছে কিরকম সেটা আমি দেখাচ্ছি। আপনাকে এর আগে বলেছিলাম লেফট টেবিলের উপর বেস করতে, এখন আমি আপনাকে বলছি রাইট টেবিলের উপর বেস করতে। সো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে রাইট টেবিলটাকে সরাসরি কপি করতে হবে। কপি করে সাপোজ আমি রাইট পাশেই বসিয়ে দিলাম এখানে। আচ্ছা, এটাকে একটু করার সুবিধার্থে আমি এটাকে একটু পাশাপাশি রাখি, তাহলে আমাদের সুবিধা হবে। হ্যাঁ, ঠিক আছে। এখন যেটা করব, ঠিক লেফট টেবিলটাকে আমি নিয়ে যাব, লেফট টেবিলটাকে এখানে নিয়ে নিলাম, সরি, লেফট টেবিলটাকে আমি এখানে বসিয়ে দিলাম। সো শিট, আবার একটু কপি করে ঠিকভাবে রাখি। জি, ঠিক আছে। তো এখন আমাকে যেটা করতে বলা হয়েছে সেটা হচ্ছে রাইট টেবিলের উপর বেস করে আমাকে কাজটা করতে বলা হচ্ছে। সো আমাকে যেটা করতে হবে রাইট টেবিলটাকে অক্ষত রাখতে হবে। দেন আমাকে যেটা করতে হবে লেফট টেবিলের অ্যাগেনিস্টে, এই রাইট টেবিলের অ্যাগেনিস্টে লেফটে যে ডাটাটা আছে সেটা আমাকে রাখতে হবে। সো এই ডাটাটা আইডি এ, এই ডাটাটার আইডি এ, সো এই ডাটাটা আমার ঠিক আছে। দেন এই ডাটার আইডি সি, এই ডাটার আইডি সি, এটাও আমার ঠিক আছে। বাট এইটা বি আইডি, এটা এক্স আইডি, বাট আমি সম্পূর্ণ অক্ষত রাখবো হচ্ছে আমার রাইট সাইডের যে টেবিলটা সেটা। সো আমাকে যেটা করতে হবে লেফট সাইডে যে ডাটাটা আমার এখানে মেলেনি সেই ডাটাটাকে আমাকে মুছে দিতে হবে। অর্থাৎ একটু আগে ঠিক যে কাজটা আমরা লেফট টেবিলের উপর বেস করে করেছিলাম এক্স্যাক্টলি সেই কাজটা আমরা রাইট টেবিলের উপর বেস করে করলাম। তো এই ধরনের রিপোর্ট যদি আপনাকে কখনো করতে হয় তখন আপনাকে যেটা করতে হবে পাওয়ার কোয়েরিতে সেটা হচ্ছে রাইট আউটার জয়েন্ট টাইপ আপনাকে ম্যাচ করতে হবে। ফাইন, এবার চলে যাব আমি 3 নাম্বার জয়েন্ট টাইপে। তো 3 নাম্বার জয়েন্ট টাইপে যেটা আছে সেটা হচ্ছে ফুল আউটার জয়েন্ট। ফুল আউটার জয়েন্টটা কেমন? ফুল আউটার জয়েন্টটা হচ্ছে এরকম যে আপনাকে পুরোটাই লেফট টেবিলটাকে আমি প্রথম বসাচ্ছি এখানে, দেন আমি রাইট টেবিলটাকেও এখানে বসাচ্ছি। আচ্ছা, এবার আপনাকে যেটা করতে হবে ফুল আউটার টেবিলের অর্থটা হচ্ছে এরকম যে আপনার দুটো টেবিলের মধ্যে কমন এবং আনকমন যত ডাটা আছে সমস্ত কিছুকে যদি আপনি দেখতে চান তাহলে আপনাকে এই ফুল আউটার জয়েন্ট টাইপের জয়েনিং ব্যবহার করতে হবে। সো দেখেন একটু খেয়াল করে, আমি দুটোই বসিয়েছি এখানে, কিন্তু আমার এই ডাটার যে ডাটার প্যাটার্নটা ঠিক নেই। ডাটার প্যাটার্নটা যদি আমি একটু ঠিক করে দিই তাহলে বিষয়টা এরকম দাঁড়ায় যে এটা ঠিক আছে, এটা ঠিক আছে, বাট এই দুইটা অমিল। সো আমি যেটা করবো সেটা হচ্ছে কোনো একটা আগ পিচ করে দেবো। সো আমি এটাকে জাস্ট একটু নিচে নামিয়ে দিই। তো এই ধরনের রিপোর্ট যদি কখনো আপনার দরকার হয়ে থাকে যে দুটো টেবিলের সমস্ত ডাটাগুলি আপনার দেখার প্রয়োজন, তো তখন আপনি এই ফুল আউটার জয়েন্ট টাইপের যে জয়েনিং সেটা আপনি ব্যবহার করতে পারেন। তার মানে এইটা হচ্ছে আমাদের সেই ফুল আউটার টাইপের জয়েনিং। ওকে, নেক্সট আমি চলে যাব হচ্ছে ইনার ম্যাচ অনলি। ইনার ম্যাচটা বলতে কি বোঝানো হচ্ছে, আমি আবার এটাকে কপি করি। আচ্ছা, এটা যেহেতু আমার করাই আছে আমি জাস্ট এটাকে বারবার করার থেকে এটাকে জাস্ট পেস্ট করে বসিয়ে দিই। হ্যাঁ, আচ্ছা, এবার চলে যায় আসলে ইনার ম্যাচিংটা বলতে কি বোঝানো হচ্ছে। ইনার ম্যাচিং বলতে বোঝানো হচ্ছে যে দুটো টেবিলের মধ্যে যে সমস্ত কমন ডাটা আছে শুধু সেই সমস্ত ডাটাকে যদি আপনার কখনো দেখা দরকার হয় সেটাকে বলা হয় হচ্ছে ইনার ম্যাচিং অনলি। অর্থাৎ আপনাকে ইনার ম্যাচিং অনলি টাইপের জয়েন্ট টাইপ তখন সেট করতে হবে। অর্থাৎ আপনাকে চাওয়া হয়েছে যে দুটো টেবিলের মধ্যে কমন ডাটাগুলিকে আমি শুধু দেখতে চাই, তখন তাহলে আপনাকে যেটা ব্যবহার করতে হবে সেটা কি, সেটা হচ্ছে ইনার ম্যাচ টাইপ অনলি। সো আমাকে এইটার সাথে এটা ম্যাচ আছে, এইটার সাথে এটা ম্যাচ আছে, যেহেতু আমাকে বলা হয়েছে যে কমন ডাটা, সো আনকমন যে দুটো ডাটা আমার কাছে আছে দুটো টেবিল থেকে সেই সমস্ত কিছু মুছে দেবো। তার মানে শুধু কমন ডাটাটাকে আপনি দেখতে পাচ্ছেন এখানে। খুব সুন্দর।
এবার আমি চলে যাব 5 নাম্বার জয়েন্ট টাইপে। 5 নাম্বার জয়েন্ট টাইপটা হচ্ছে লেফট এন্টি জয়েন্ট টাইপ। লেফট এন্টি জয়েন্ট টাইপটা কি? লেফট এন্টি জয়েন্ট টাইপটা হচ্ছে সেটা বাম সাইডের যে অমিল ডাটাটা আছে সেটাকে যদি কখনো আপনার রিপোর্ট হিসেবে দেখার প্রয়োজন হয়ে থাকে, তখন আমরা এই লেফট এন্টি জয়েন্ট টাইপ এটা ব্যবহার করব। দ্যাট মিনস আমাকে এই মিলগুলি ফেলে দিয়ে শুধুমাত্র লেফট টাইপের যে ডাটাটা অমিল আছে, আমি আবারও বলছি, লেফট টাইপের যে ডাটাটা অমিল আছে সেই ডাটাটাকে যদি আপনি দেখতে চান, তাহলে আপনাকে লেফট এন্টি টাইপের জয়েন্ট টাইপ ব্যবহার করতে হবে। খুব স্বাভাবিকভাবেই আমি যদি পরের রাইট এন্টিতে চলে যাই, রাইট এন্টিটা এক্স্যাক্টলি এটা ঠিক অপোজিট। যদি আপনার কখনো এমন হয়ে থাকে যে রাইট টাইপের রাইট সাইডে যে টেবিলটা আছে সেই টেবিল থেকে অমিল যে ডাটাটা আছে শুধু সেটাকেই আপনি দেখতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে জয়েন্ট টাইপটা ইউজ করতে হবে সেটা হচ্ছে রাইট এন্টি জয়েন্ট টাইপ। দেখেন আমি এখানে দেখাচ্ছি সেটা, এটাই নিয়ে নিই যেহেতু আমার অমিল মূল ডাটাটা এটা, আর হেডিংটা আমি নিয়ে নিচ্ছি একটু পরে। তার মানে আমরা এখানে যেটা করলাম সেটা হচ্ছে 6 ধরনের জয়েন্ট টাইপ দেখলাম। তো 6 ধরনের জয়েন্ট টাইপে আমি যদি আবার একটু পুনরায় আপনাদেরকে বলি বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে যে আপনার দুটো টেবিলের মধ্যে যদি এমন হয়ে থাকে যে লেফট টেবিলের উপর বেস করে আপনাকে রিপোর্টটা তৈরি করতে হবে, তাহলে আপনি দুটো টেবিলকে পাশাপাশি রেখে শুধু লেফট টাইপের টেবিলটাকে সর্বোচ্চ পরিমাণে প্রায়োরিটি দেবেন, সর্বোচ্চ পরিমাণে সম্পূর্ণ প্রায়োরিটি দেবেন। আমি এটাকে একটু এর মাধ্যমে নিয়ে আসি। এটাকে ফিল্ডটা নাল করে দেই, নো ফিল। হ্যাঁ, তার মানে আপনাকে, সরি এটা এখানে ছিল, সো আপনাকে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে আপনি শুধু লেফট টাইপের এই টেবিলটাকে গুরুত্ব দেবেন। রাইট সাইডে আপনার কি আছে সেটা আপনার গুরুত্বতে আসবে না, বাট রাইট সাইডে এটা গুরুত্বতে আসবে কখন? যখন আপনার মিল যেটা আছে শুধু সেটা, অমিলটা একেবারেই আনা যাবে না। ঠিক তেমনি ভাবে যদি রাইট সাইডের টেবিলকে বেস করে আপনাকে রিপোর্ট তৈরি করতে বলা হয়, তাহলে রাইট টাইপের টেবিলটা সম্পূর্ণ অক্ষত থাকবে এবং তার এগেনিস্টে লেফট টেবিলের যে ডাটাটা মিলেছে শুধু সেই ডাটাটা থাকবে, যেটা অমিল ডাটা সেটা মুছে চলে যাবে বা মুছে দেওয়া হবে। এটা হচ্ছে রাইট আউটার টাইপের জয়েন্ট টাইপ, যেটা আপনার চিত্র দেখে বুঝতে পারছেন। এখানে প্রায়োরিটি দেওয়া হচ্ছে লেফট টেবিলকে, এখানে প্রায়োরিটি দেওয়া হচ্ছে রাইট টেবিলকে। এরপর যেটা আছে সেটা হচ্ছে ফুল আউটার জয়েন্ট। ফুল আউটার জয়েন্টটা হচ্ছে দুটো টেবিলের যদি সমস্ত ডাটাগুলিকে নিয়ে আপনার রিপোর্টটা করতে হয়, তখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফুল আউটার জয়েন্ট টাইপ, যেটা চিহ্নটা আমি এখানে অনেকটা এরকম ভাবে দেখিয়েছি। এরপর যেটা আছে সেটা হচ্ছে ইনার ম্যাচ অনলি। ইনার ম্যাচটা হচ্ছে দুটো টেবিলের মধ্যে শুধুমাত্র কমন ডাটাটা নিয়ে আপনাকে যদি কোনো রিপোর্ট তৈরি করতে হয়, তখন আপনাকে ইনার ম্যাচ অনলি এই জয়েন্ট টাইপটা নিয়ে কাজ করতে হবে। এবং লাস্ট যে দুইটা আছে সেটা হচ্ছে লেফট এন্টি সরি। তো লেফট এন্টিটা ইউজ করতে হবে যদি কিনা আপনার লেফট সাইডের কোনো অমিল ডাটা যদি থেকে থাকে, শুধু সেই অমিল ডাটাটাকে যদি আপনি দেখতে চান, তাহলে আপনি জয়েন্ট টাইপ ইউজ করবেন লেফট এন্টি টাইপের জয়েন্ট টেবিল। আর ঠিক একইভাবে যদি আপনার ডান সাইডের যে টেবিলটা ছিল সেই টেবিলের অমিল যে ডাটাগুলি আছে সেই ডাটাগুলিকে নিয়ে আপনি যদি রিপোর্ট তৈরি করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে রাইট এন্টি টাইপের জয়েন্ট টাইপ। তো যেটা আপনি চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে এখানে রাইট এন্টি টাইপের জয়েন্ট টাইপকে আমি দেখিয়েছি এরকম ভাবে, লেফট এন্টি টাইপের জয়েন্ট এরকম ভাবে দেখিয়েছি। তো এটা হচ্ছে আমার মূলত পাওয়ার কুয়েরি জয়েন্ট টাইপের থিওরিগত ব্যাপার ছিল। তো নেক্সট টিউটোরিয়ালে আমি আসলে এর প্র্যাকটিক্যালটা আপনাদেরকে দেখাবো। এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।